হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে আসছি মনীষ সাহেবের বাসায়। মনীষ সাহেবের ফলগুলা এখন পাকন ধরেছে, তাই মনীষ সাহেবের সাথে কথা বলি এবং মনীষ সাহেবের থেকে শুনি তার বাগান সম্বন্ধে। মনীষ সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তা আপনার বাগানের কি অবস্থা? ফল এই যে দেখছেন আমার পাশেই বেদানা হ্যাঁ। গাছটা। জি জি অনেক পরিমাণ বেদানা আসছে জি জি এখানে। এই যে দেখতে পাচ্ছেন জি। অনেক পরিমাণ বেদানা আসছে আমার গাছে। সচরাচর এত ফল ধরে না। জি অনেক পরিশ্রমের কারণে এই ফলগুলা এবার আল্লাহ গাছে দিয়েছেন। জি হ্যাঁ, আমি অনেক পরিশ্রম করছি, পরিশ্রমের কারণে এই ফলগুলো আসছে। জি জি। যাই হোক, দেখতে পাচ্ছেন তো জি। অনেক সুন্দর। এগুলো অনেক বড় হবে, আরো আপনার বড় হবে। আপনার বাসায় আর কি কি ফল গাছের এই যে এখন দেখতেছেন, ফলন এই যে এসেছে? একটা হাড়িভাঙ্গা আম আছে। হাড়িভাঙ্গা আম। হ্যাঁ, জি, এই যে একটু দেখেন, আমগুলা দেখান। এই যে দেখাচ্ছি আপনাকে। এই যে আমগুলো দেখেন, আহ, খুব সুস্বাদু খাইতে আমগুলো। হ্যাঁ, অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। বড় বড় আম। অনেক আরো আম গাছ আছে, আরো বিদেশি জাতের আমগুলো আছে দেখেন। জি জি এই জি। যে এটা হাড়িভাঙ্গা। হ্যাঁ, দেখাচ্ছি যে কত পরিমাণ ফল ধরছে আমার এই গাছে। জি, গাছ তো ফলের কারণে গাছটা হেলে গেছে। হ্যাঁ হ্যাঁ। এই যে হ্যাঁ, এটা কি গাছ? এই যে একটা গাছ দেখতেছেন, জি। এই যে এটাও খুব সুস্বাদু আম। হ্যাঁ, এই আমটার নাম কি মনীষ সাহেব? এটা বাড়ি ফোর। বাড়িফোর। হ্যাঁ, এই আমটা আচ্ছা, অনেক ভালো আচ্ছা। আম, খুব সুন্দর সুস্বাদু ও, খাইতে। এই যে দেখতেছেন, আপনার এই পাশে আর একটা গাছ দেখতেছি। এখানে দেখতেছেন হচ্ছে হলো দেশীয় আম আমাদের। আমাদের দেশীয় আম। হ্যাঁ, অবশ্যই এই গাছের আম আমি এখনো খাইনি। মানে নতুন ফল এসেছে এই হ্যাঁ, বছর? নতুন ফল আসছে। জি জি, এখন আলহামদুলিল্লাহ। খায় দেখতে হবে যে আসলে কিরকম সুস্বাদু। আর আপনাদেরকেও আমার আম খাওয়ার জন্য দাওয়াত রইল। জি। হ্যাঁ, মনীষ সাহেব, আপনার বাসায় এই যে এই গাছটা কি? এই গাছটা সম্বন্ধে যদি একটু বলতেন। এই গাছটা এই গাছটা হচ্ছে হলো আমরা পোলাও গাছ বলি। হ্যাঁ, পোলাও গাছ। জি জি এটা পোলা ও পায়েসের ভিতরে যদি দেন আপনি, জি। অনেক সেন্ট হবে। ও, এটা সেই গাছ? হ্যাঁ, অনেক সেন্ট হবে। জি। আশেপাশের 10-15 বাড়ি আপনার সেন্ট চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এত ঘ্রাণ। সুস্বাদু। এই পাশে অনেক সুন্দর আপনার এই যে জাম গাছ দেখতেছি, বড়ই গাছ দেখতেছি। এটা সাদা জাম। সাদা জাম। হ্যাঁ, এটা দেখতেছেন যে এটা জি। সাদা জাম আমি লাগাইছি। যাই হোক, অনেক সুন্দর ফুলের বাগানও করেছেন। এটা অবশ্য কলমের না, জি। এটা হচ্ছে হলো বিচি আটের। জি জি এই যে একটা বড়ই গাছ দেখতেছেন, এটাও আগামী বছর ফল আসতে পারে জি আশা করি। আবার এই যে একটা গাছ দেখতেছেন, জি জি। এই যে এটা মিষ্টি জলপাই। মিষ্টি জলপাই। হ্যাঁ, মিষ্টি জলপাই। জি এটা এই যে দেখতেছেন ফুল আসছে। জি জি, ফুল আসছে। ও, এই যে দেখতেছেন ফুল আসছে। হ্যাঁ, হুম হুম হুম, ফুল এসেছে। ফল ধরতে পারে। জি এবার আমার এই যে এখানে দেখতেছেন আমি পুঁইশাক লাগাইছি। জি আবার আপনার অ্যালোভেরা আছে, ফুলের গাছ জি আছে। জি জি, দেখছেন অনেক তো? সুন্দর। আবার এই যে দেখেন, আমি সবজি কিনি না কখনো। সবজি কেনেন না আপনি? না, এই যে দেখেন, এই যে পটল, ও, এটা পটল লাগাইছি, অনেক জি। ভালো হয়েছে। এই যে পটলের গাছটা উঠতেছে জানালায়। যে ওই পাশে আরো অনেক গাছ দেখা যাচ্ছে। ঘাস ফুলগুলা দেখতেছেন, অনেক সুন্দর, অনেক। এগুলো আমার কবুতর খাইয়ে বেঁচে থাকে। জি জি, অনেক সুন্দর গাছ। আবার এই যে দেখতেছেন এখানে দেশি পেয়ারা নাকি? দেশীয় পেয়ারা। ও, এই পেয়ারাটা পাকলে ভিতরে লাল হয়, আচ্ছা আচ্ছা। ভিতরে খুব লাল হয়। দেখেন কি পরিমাণ ধরছে, এই যে দেখেন কি পরিমাণ ফল ধরছে। হ্যাঁ, এই ফলগুলা এখন আমার বীজ দিতে হবে। এই যে দেখেন জি কি জি পরিমাণ এখানে ফল আসছে। একটা ডালে যদি এত ফল আসে, গাছটা কিন্তু আমার রাখাই মুশকিল হয়ে যাবে, জি জি, ভেঙেও পড়তে পারে। ভেঙেও পড়তে এখন পারে। আবার ঝড়ের দিন, জি ঠিক আছে। জি, এই যে আপনার আর একটা আম গাছ এই যে দেখতে। একটা রূপালি আম, ও, এটা রূপালি হচ্ছে আম। হলো আম রূপালি। জি জি দেখেন কত সুন্দর। হ্যাঁ, জি ভালো। এই যে দেখেন থোকায় থোকায় আম ধরছে। হ্যাঁ, থোকায় থোকায় আম ধরছে, ভালো। আপনার এটা বাড়িতে মেহেদি গাছ। মেহেন্দি গাছও আছে? এটা বাহ, মেহেন্দি বাহ, গাছ। বাহ। মেহেন্দি গাছটা অনেক বড় ছিল, কেটে দেওয়া হয়েছে। এই যে লাল লাল পাতা, এগুলা কি? এগুলো যে দেখতেছেন, এগুলো হচ্ছে হলো মিষ্টি মিষ্টি আলু। মিষ্টি আলু, কেউ বলে শেখা আলু। শেখা আলু। হ্যাঁ, এটা জি। মিষ্টি হয়। জি। অনেক সুস্বাদু খাইতে, দেখতেও অনেক সুন্দর। হ্যাঁ, ওই আপনি তো আলুটা দেখি, দেখতেও লাল। আপনার তো মরিচের হ্যাঁ, এই যে ফলন। দেখছেন মরিচ গাছ জি লাগাইছি।
অল্প পরিমাণ, আমার জায়গা অল্প তো, জি সেই কারণে অল্প পরিমাণ করা হয়েছে। এই যে দেখতেছেন মরিচের খুব সুন্দর মরিচ আসছে। জি। হ্যাঁ, যাই হোক আমার আর মরিচ কিনে খেতে হবে না। বাগুন গাছও লাগাইছেন? হ্যাঁ, বেগুনও দেশি লাগাইছি। বাগুন নাকি? হ্যাঁ, দেশি বেগুন। এটা জি এটা দেশীয় বাগান। আমি হয়তো উঠায় খাই, বাজার থেকে কিনতে হয় না আমাকে। জি জি। আর ওই যে দেখতেছেন লাউ গাছ। হ্যাঁ, লাউ গাছ, আপনার লাউ গাছ অনেক সুন্দর হয়েছে, হ্যাঁ, লাউ অনেক খেয়েছি। অনেক সুন্দর হয়েছে। আর আতানা গাছও অনেক ভালো হয়েছে। হ্যাঁ, আতানা গাছটা দেখছেন, জি। অনেক সুন্দর আতানা গাছটা। তো মনীষ সাহেব, গান্ডারি দেখছেন তো আমার? জি জি অবশ্যই গান্ডারি দেখছি। মনীষ সাহেব, হ্যাঁ। যারা আপনার মতন গাছপ্রেমী এবং পাখিপ্রেমী মানুষ হয় তাদেরকে আমি- আপনি কিছু অবশ্যই আমি বলি কি, জি যে এখন আমাদের দেশে যেরকম তীব্র গরম, জি এই গরমে আসলে আমাদের সবাইকে গাছ লাগান, পরিবেশ বাঁচান। জি 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 অবশ্যই। সবাইকে একটা করে গাছ যদি সবাই একটা করে গাছ যদি জি লাগায়, 18 কোটি মানুষ জি। একদিনে যদি একটা করে গাছ লাগায়, 18 কোটি গাছ বেড়ে উঠবে। জি হ্যাঁ, আমাদের গরম অতটা গরম বুঝতে পারবো না আমরা জি, যদি জি। গাছপালা থাকে। জি। যে এতটা গরম, এই গরমের কারণে আমাদের সবাইকে গাছ লাগানো উচিত। ঠিক আছে এটা আমি মনীষ মনে সাহেব, করি। ভালো থাকবেন এবং আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। হ্যাঁ মনীষ সাহেব, ভালো থাকবেন। হ্যাঁ, ওকে।